আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিশুর জীবন বরকতময় বা বরকতময় শিশু পাওয়ার জন্য বা শিশুর জীবনকে সুন্দর করার জন্য কিছু করণীয় সম্পর্কে আলোচনা শুনব। এখন শিশুদের উপর নানান জুলুম অত্যাচার করা হচ্ছে বা হয়ে থাকে, শিশুর সাথে খারাপ আচরণ করা হয়ে থাকে। ইসলামী কিছু অনুশাসন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেইগুলো যদি আমরা পালন করি, যথাযথভাবে আদায় করি, আশা করা যায় আমাদের সন্তান বড় হয়ে ভদ্র সন্তান, ভালো মানুষ হিসাবে সে দাঁড়াবে, সমাজে নিজের পরিচয় ফুটিয়ে তুলবে। প্রথমেই বৈধভাবে জন্মগ্রহণ করার অধিকার। পিতামাতা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার স্বামী স্ত্রীর বৈধ স্বামী স্ত্রীর মাধ্যমে শিশুর জন্ম নিশ্চিত করা। অবৈধ সন্তান সে কখনো ভালো হতে পারে না, বা সে কখনো সমাজের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। বৈধভাবে বিয়ে, হালাল বিয়ে, যে বিয়েতে হারামের সংমিশ্রণ থাকবে না, যে বিয়েতে সুন্নাহ থাকবে, রাসূলের আদর্শ থাকবে, এরকম বৈধ বিয়ের পিতামাতার মাধ্যমে শিশুর জন্ম নিশ্চিত করা। 2 নম্বর, শিশুর জন্মের পর সর্বপ্রথম ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে আল্লাহ এক, তাওহীদের কথা, আল্লাহর কথা এই ছোট অবস্থায় তার কানের মধ্যে, জেহেনের মধ্যে, তার কলবের মধ্যে মৃদু আওয়াজে ঢুকিয়ে দেওয়া। এটা সুন্নত, এটা কিন্তু সুন্নত। ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আন জন্মগ্রহণ করার পরে আল্লাহ রসুল ডান কানে আজান, বাম কানে ইকামত প্রদান করেছেন, যে এই মাহরাম এমন ব্যক্তি কাছে গিয়ে যে কেউ, মহিলা হোক পুরুষ হোক, এই সুন্নত আদায় করতে পারবে। 3 নম্বর, নবজাতককে তাহনিক করা। শিশু জন্মের পরে বুজুর্গানে দিন, আল্লাহওয়ালা, হক্কানি আল্লাহওয়ালা যদি থাকে, তাহলে তাদের দ্বারা তাহনিক করা। বুজুর্গের মুখ থেকে একটু লালা বা সামান্য একটু 1 চিমটি পরিমাণ খেজুরের অংশ নিয়ে সামান্য একটু শিশুর মুখের মধ্যে প্রবেশ করে দিয়ে দোয়া করায় নেওয়া, তাহনিক করা। 4 নম্বর, শিশুকে সর্বপ্রথম শুরুর থেকে মায়ের দুধ পান করানো, একদম শাল দুধ, মায়ের দুধ পান করানো। এতে শিশুর শরীরের দুর্বলতার ঘাটতি দূর হয়ে যাবে। শিশুর মধ্যে শক্তি, আল্লাহ প্রদত্ত যে অ্যান্টিবায়োটিক মায়ের শাল দুধের মধ্যে রয়েছে, সেটা পান করানো। আগে দেখা যেত শিশুর মায়ের দুধ প্রথমে ফেলে দিয়ে হতো, কষ্ট করে ফেলে দেওয়া হতো, সন্তানকে পান করানো হতো না। এটা ভুল ধারণা। অবশ্যই শুরু থেকে মায়ের দুধ পান করাতে হবে বা সুযোগ দিতে হবে। 5 নম্বর, শিশুর উত্তম একটা নাম রাখা, ভালো একটা নাম রাখা। নামের অনেক প্রভাব রয়েছে, নাম যেরকম হবে তার কাজও কিছুটা সেরকম হবে বা প্রভাব পড়বে। সুন্দর একটা নাম রাখা। 1 নম্বর নাম হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর নামের সাথে, গুণবাচক নামের সাথে আব্দুন যোগ করে রাখা। 1 নম্বর হলো আব্দুল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের সম্মানিত পিতার নাম আল্লাহ পাক আব্দুল্লাহ নির্বাচিত করেছিলেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান বা যে কোনো একটা ভালো নাম রাখা, সাহাবীদের নাম রাখা, নবীদের নাম রাখা, বুজুর্গানদের নাম রাখা, ইসলামের বাইরে নাম না রাখা, সুন্দর নাম রাখা। 6 নম্বর, সপ্তম দিনে আকিকা করা। ছেলে হলে 2টা খাসি বা ছাগল, মেয়ে হলে 1টা খাসি বা ছাগল দ্বারা আকিকা করা। 7 নম্বর, চুলের ওজন পরিমাণ স্বর্ণরূপা দান করা। এখন তো ওজন পরিমাণ স্বর্ণরূপা ওজন করা সম্ভব না, তাই যথাসম্ভব যার যতটুকু সামর্থ্য আছে টাকা পয়সা দান করা। 8 নম্বর, খতনা করানো, উত্তম পোশাক পরানো। অবশ্যই সন্তানের সময় মতো খতনা করানো এবং উত্তম ইসলামী পোশাক পরানো। বিধর্মীদের মতো বা হিন্দুদের মতো বা বিদিনীর মতো পোশাক না পরানো, ইসলামী পোশাক পরানো। 9 নম্বর, সর্বপ্রথম যখন সে কথা শিখবে, ইসলামের তাওহীদের শিক্ষা দেওয়া, অর্থাৎ কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা সর্বপ্রথম শিক্ষা দেওয়া। এই কালিমাটা সর্বপ্রথম শিক্ষা দেওয়া। সর্বপ্রথম যখন কথা শিখবে বাচ্চা, তখন কালিমা শিখানো, আল্লাহর নাম শিখানো, আল্লাহর নাম এগুলো শিখানো। 10 নম্বর, উত্তম আদর্শ ও নবুয়ী চরিত্র শিক্ষা দেওয়া। উত্তম আদর্শ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সুন্নাত, এগুলো ছোটকাল থেকে শিক্ষা প্রদান করা, যেটা আমাদের নবীর আদর্শ,
আল্লাহ রসুল এরকম করতেন, আল্লাহ রসুল এটা পড়তেন, এটা খেতেন, এটা পছন্দ করতেন ইত্যাদি এই বিষয়ে দিক নির্দেশনা শিশুকে দেওয়া। 11 নম্বর, কোরআন হাদিস শিক্ষা দেওয়া। অবশ্যই যে লাইনে পড়ান না কেন সবার আগে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, কোরআন হাদিসের যতটুকু দিনে ইলম ফরজ ততটুকু শিক্ষা দেওয়া জরুরি। নামাজ কালাম হালাল হারাম হজ জাকাত দৈনন্দিন চলাফেরা ইত্যাদি ক্ষেত্রে যতটুকু দিন ইসলাম প্রয়োজন ততটুকু আগে শিক্ষা দেওয়া ফরজ, না যাতে তার ভিতটা মজবুত থাকে। এই ভিত্তির উপরে সারা জীবন সে চলতে পারে মৃত্যু পর্যন্ত। ছোটোকালে সব নামাজ, জানাজার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ ইত্যাদি সব কিছু ছোটোবেলায় শিখিয়ে দেওয়া। চাই সে তাকে মাদ্রাসা পড়ান অথবা স্কুলে পড়ান, কোরআনে কারিম শিক্ষা দেওয়া এবং এগুলো সব কিছু শিখিয়ে দেওয়া। 12 নম্বর, শিশু নির্যাতন অতিরিক্ত প্রহার করা যাবে না। শিশুকে সামান্য ভুলের কারণে বা প্রহার করা যাবে না, আদর করে বোঝাতে হবে। তাদেরকে খারাপ নামে ডাকে দেওয়া যাবে না, খারাপ নামে তাদেরকে সম্বোধন করা যাবে না। শিশুকে ভালোবাসতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে শিশুকে ভালোবাসার মাধ্যমে এই গঠন করলে সেই শিশু অবশ্যই পিতামাতার অনুগত থাকবে। এজন্য শিশুকে অতিরিক্ত প্রহার করা যাবে না, নির্যাতন করা যাবে না। শিশু পাচার, যৌন হয়রানি ইত্যাদি যত রকমের এই অপসংস্কৃতি বা এই অন্যায়মূলক কাজ রয়েছে সেগুলো থেকে বিরত রাখতে হবে সমাজকে, পরিবারকে। সোচ্চার হতে হবে। একজন বিপদগ্রস্ত হলে সবার পাশে দাঁড়াতে হবে। তাহলে আশা করা যায় আমাদের শিশু বরকতময় শিশু হবে এবং আমাদের শিশুর জীবনে বরকত চলে আসবে। এরকম শিশু অবশ্যই সমাজের জন্য, পরিবারের জন্য, পিতামাতার জন্য মঙ্গলজনক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেক শিশুকে ইসলামী ফিতরাতের উপরে এবং বরকতের উপরে এই প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন, আমিন।